আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম 3 দিন আগে। তিনি মাথায় একটি গুলি নিয়ে কোমায় থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেডে কাটিয়েছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন। পরকালে সবচেয়ে ভালো রাখেন। এবং আরেকটি আমরা শুধু কথা বলতে চাই আমার এই দুই ভাইয়ের পরিবারকে, যে আপনারা আপনাদের ভাই হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের জায়গা নেওয়ার সামর্থ্য আসলে আমাদের নেই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন, আমরা অবশ্যই সর্বোচ্চ যত দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব। এবং রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই না, আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি, শহীদ হয়েছেন, অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অনেক পরিবারের কান্নার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম 3 দিন আগে। তিনি মাথায় একটি গুলি নিয়ে কোমায় থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেডে কাটিয়েছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন। আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি, কিন্তু আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন। সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে। এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। এবং আমরা এটি স্পষ্টভাবে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। মানবতার বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আজকের এই দিনে আমাদের